আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার রীতি চালু হয়েছিল নবী আদম আলাইহিসসালামের জীবদ্দশাতেই। আর বর্তমানে ঈদুল আজহার পশু কোরবানির যে রীতি মুসলমানরা পালন করেন তার সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস জড়িত। আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে মক্কায় অবস্থিত আরাফাতের ময়দানে নিয়ে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের বিশ্বাস ও আনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু কোরবানি হয়। সে ঘটনা স্মরণের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়। যদিও প্রাক ইসলামিক যুগেও আরবে পশু কোরবানির রীতি চালু ছিল। ইসলামের ইতিহাস অনুযায়ী 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তির পর ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 যুগ ধরে মক্কাবাসীর কাছে ইসলাম প্রচার করেন। সেখানে নির্যাতন ও হুমকির মাত্রা বাড়তে থাকায় এক পর্যায়ে 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় থেকেই মুসলমানরা নতুন করে সাল গণনা শুরু করেন, যা হিজরি সাল নামে পরিচিত। আর হিজরি 2য় সালে প্রথমবারের মতো ঈদুল আজহা উদযাপন করা হয় বলে জানান মুসলিম বিশেষজ্ঞরা। ওই সময় আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরবানি করার বিষয়ে নির্দেশনা আসে এবং সেটি মেনে তিনি প্রথমবারের মতো পশু কোরবানি করেন। মিশকাত শরীফের একটি হাদিসে উল্লেখ আছে, যেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি দুটো নাদুস নুদুস বা মোটা তাজা ধরনের শিংওয়ালা দুম্বা বেছে নেন এবং সেগুলোর গায়ে পা রেখে জোরে আল্লাহু আকবার বলে নিজ হাতে জবাই করেন। জানা যায় দুটি দুম্বার মধ্যে একটি দিতেন তিনি নিজের পক্ষ থেকে, আরেকটি দিতেন উম্মতের পক্ষ থেকে। হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। তার 10 বছরেই তিনি কোরবানি করেছেন বলে জানা যায়। দুম্বার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট, গরু, মেষ বা ভেড়াও কোরবানি দিয়েছেন বলে জানান ইসলামিক চিন্তাবিদরা। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিণত বয়সের মোটা তাজা শিংওয়ালা সুস্থ ও সুন্দর পশু বেছে নিতেন, আর দুম্বা, মেষ বা ভেড়া কোরবানির ক্ষেত্রে খাসি করাগুলো নিতেন। 6ষ্ঠ হিজরিতে বা 628 খ্রিস্টাব্দে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরার উদ্দেশ্যে রওনা হন, তখন হুদাইবায় বাধা দেয়া হলে তিনি তাঁবুতে অবস্থান করেন। হুদাইবায় সন্ধি হলে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 63টি উট কোরবানি দিয়েছেন বলে জানান ইসলামিক গবেষকরা। এরপর 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। ওই বছর তিনি নিজে আনুষ্ঠানিকভাবে হজ করেন এবং কোরবানি দেন। সেটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ। বিদায় হজ নামে পরিচিত ওই হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কোরবানি দিয়েছিলেন বলে জানা যায়। এর মধ্যে 63টি উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাই করেছিলেন, বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাই করেন বলে জানা যায়। দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে এই সমস্ত তথ্য উঠে এসেছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।